নিয়ত করলাম, চেষ্টা করলাম, আল্লাহ তাআলা তিনি আমাকে সাহায্য করলেন। গলার আওয়াজটা এবং সঙ্গীতটা মেধার ভিতরে দিয়ে আল্লাহ তাআলা যে গাওয়ার তৌফিক দিলেন, এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাইভে আছেন বা দেখছেন বা দেখবেন, সকলের কাছে দোয়ার দোয়া চাই। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আর সকলকে একটা কথাই বলবো, সেটা হলো এই, আমরা ইসলামী দল যে যেটাই করি না কেন, আমাদের কাছে সবার কাছে নয় এমনটা হয়, বিশেষ করে আমি বলবো আমার কাছে সবটাই ইসলামী দল এবং সবটাই ভালো। আমার একটা দল, মনোনীত দল আছে, কিন্তু আমি একজন আলেম হয়ে অন্য দলের বিপরীত বা বিদ্বেষমূলক কথা এটা মনে হয় যেন আমাদের শোভা পায় না। তো আমরা কেন জানি কিসে আমাদেরকে পাইল আল্লাহ তাআলাই ভালো জানেন, যে আমরা এই সগলখড়ি গিবত নিন্দা পরনিন্দা এখনো ছাড়তে পারি না। অথচ আমি বারবারই আমার অনেক ফ্রেন্ডদের সঙ্গে এরকমভাবে ঝগড়া হয় যে আমরা বাচ্চাদেরকেও পড়াই, মসজিদে বয়ানও করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সকলে এক প্ল্যাটফর্মের ভিতরে এসো, এবং আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমিন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি। আমরা বয়ান করতে থাকি, মানুষদেরকে বুঝাইতে থাকি যে তোমরা একে অপর সম্পর্কে মানে পরনিন্দা করো না বা আন্দাজমূলক কোনো কথা বলো না, আন্দাজটা সম্পূর্ণ মিথ্যা হয়। এবং আরো কি বলি যে তুমি কি পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? আসলে কোরআনের আয়াত অনুযায়ী আমরা বলতে থাকি। আবার হাদিসের ভিতরেও আমরা বলি যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শোনে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এবং বলি লা ইয়াদখুলুল জান্নাতা আত্তাতুন, বা এমনভাবে বিভিন্ন হাদিস আমরা অনুসরণ করি, হাদিস কোরআন হাদিসের আলোকে আলোচনাও করি। তবে দেখেন আমরা নিজেরাই কিন্তু এখন এক হতে পারতেছি না, যে টুপিওয়ালারা সব আলেম, বা মুসলমান সব মুসলমান, বা আলেমরা সবই এক নবী, এক আল্লাহ তাআলা, এক কোরআন, এক হাদিসের তরিকা অনুযায়ী চলবে বা চলে। এর ভিতরে কারো কারো আকীদাগত ভুল থাকতে পারে। যেমন আমার একজনের পছন্দ, আমি খিলাফত মজলিসকে পছন্দ করি, সরমনা আমার পছন্দ না, এই জন্য আমি সরমনাকে গালি দেব। আমি সরমনা পছন্দ করি, আমার খিলাফত মজলিস পছন্দ না, এই জন্য আমি খিলাফত মজলিসে গিবত গাবো। আমি জামাত করি, আমি এই জন্য কওমি উলামাদেরকে গালিগালাজ করব। আসলে এই যে সকল মন মানসিকতা আমাদেরকে ঘিরে রেখেছে, আমরা যে জামাত করে সে কওমি উলামাদের দোষ দেয়, যে চরমনাই করে সে জামাতের দোষ দেয়, যে খেলাফত মজলিস করে সে তো দোনোটার দিকে, মানে এমন ভাবে কিছু কিছু আছে, সবাই আবার না, কিছু কিছু। আর এই কিছু কিছু ব্যক্তিদের জন্য আজকে দেখেন আমাদেরকে আমরা যখন কোনো অন্যায় করি, এই যেমন আমার সাবেক মাদ্রাসায় এমন একটা কাহিনী ঘটেছে যে মাদ্রাসার মুহতামিম, আমি আসলে বিস্তারিত অতভাবে মনভাবে বলতে চাচ্ছি না, একটু এক্সাম্পল একটি বোঝানোর জন্য বলছি। যেমন তার একটা বদনাম হয়েছে, তো এই বদনামটার জন্য মানুষ যখন গালি দিচ্ছে তখন কিন্তু ওই মুহতামিমের নাম ধরে গালি দিচ্ছে না, হাতে গোনা কয়েকজন বলছে যে অমুক খারাপ, আর অধিকাংশই দেখেন গালি দিচ্ছে যে
হুজুর রা বলে, অমুক রা, এই রা শব্দটা যে কত বড় খারাপ। আপনার ভালো না লাগতে ভালো লাগতে পারে, এই রা শব্দটা ভালো লাগতে পারে আপনার, কিন্তু আমার দৃষ্টির দিক থেকে যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এলেমের কথা বলবো না, যেহেতু আমার ওই রকম এলেম নাই যে আমি আপনাদেরকে নসিহাত করব। নসিহা করার মতো এলেম আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তো সামান্য কিছু জ্ঞান দিয়েছে, যার দ্বারা নিজে চলতে পারি, এই আর কি। আর কিছু গোলাবান এই ছাড়া আর বেশি কিছু নয়। এর ভিতরে যদি কোনো কারো যদি ভালো লেগেই থাকে তো আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ তাআলার প্রশংসা। তো যে কথা বলছিলাম, যে এই আমরা জানি সবাই, বুঝি সবাই, সবাই জানতেছি, বুঝতেছি, দেখতেছি, কিন্তু তারপরেও আমরা এক হতে পারতেছি না। চগলখড়ি বা নিন্দা প্রনিন্দা না করি, আল্লাহ রসুলকে যখন কেউ গালি দিতেন, আল্লাহ রসুল তার জন্য দোয়া করতেন না বদদোয়া দিতেন? এটা আপনারা যারা দেখছেন বা দেখবেন কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ রসুলকে যারা গালি দিত, তাদেরকে আল্লাহ রসুল গালি দিতেন না দোয়া করতেন? এটা যারা দেখছেন বা দেখবেন, আপনারা একটু কমেন্টে একটু জানিয়ে যাবেন। যে আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আপনারা একটু বলবেন। আর আমরা এখন কি করতেছি? আমরা রাসূলের উম্মত হয়েছি। আরে উম্মত শুধু আখিরি জামানায় জন্মগ্রহণ করেছি বিধায়, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমি মুসলিম হয়েছি? তাহলে তো কোরআনের ভিতরে এমনটা বলতো না যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বহু জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা আল্লাযীনা আমানু। আল্লাযীনা শব্দ ব্যবহার করে আবার আমানু বলতেছেন। দেখেন, যারা আলেম যারা আছেন তারাই খুব ভালো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি আয়াত দ্বারা। আমরা বিশ্বাস করি আমাদেরকে জন্ম একদিন হয়েছে, দুনিয়া এসেছি যখন, তখন আবার মৃত্যুবরণ করতেই হবে। যিনি আমাদের রিজিক দেন তিনি আমাদেরকে আবার মওত দান করবেন। যিনি আমাদের হায়াত দিয়েছেন তিনি জমিনটাকে একদিন ধূলিসাৎ করে দিবেন। আবার একদিন তার দরবারে আমাদেরকে হাজির হতেই হবে। আমরা সব জানতেছি, বুঝতেছি, তারপরেও আমরা নামাজ পড়তেছি, এবার মনে করেন সকল নেকের কাজগুলো করতেছি, তারপরেও আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু বা ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থটা আসতেছে কি, যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনেছো যারা, তাদেরকে বলছে। দেখেন এখানে কিন্তু বহু জায়গায়, অনেক জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু এই কথাটা বলে নাই ইয়া আইয়ুহান নাস আমানু। আমার যতটুকু জানা কোরআন হাদিসের ভিতরে আমি পাই নাই, যদিও বা আমার ঘুরতে অনেক কম আছে। তাহলে সব জায়গায় আমাদেরকে ভালো কথা বলে, ভালো উপাধি দিয়েই ডাকছেন। এখানে আলেম বা গায়রি আলেম এমনটা কিন্তু বলছে না। অর্থাৎ যারা আল্লাহকে মানে, এদেরকেই বারবার আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু। অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করেছো, আমাদেরকে বারবার সতর্ক করতেছে। আমরা ওয়াজ করতেছি মাঠে ময়দানে, কিন্তু আমরা এখন এক হতে পারতেছি না। কেন?
আমাদের এই যে মতভেদটা, এগুলো সবগুলো আমরা কি এক মতে আনতে এক মতে আনতে পারবো না? সম্ভব হবে না? অবশ্যই সম্ভব হবে। আমি আমার জায়গা থেকে আমি চাই ইসলামী সকল দলগুলো এক হোক। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, নাম জানি না, এক কুলাঙ্গার বলছে যে ইসলামের যতগুলো দল আছে সব কটা দল যদি এক হয় তাহলে 10% ভোট পাইতে পারে। অথচ 96% মুসলমানের দেশ আমরা বসবাস করতেছি, 96% মুসলমানের দেশে বসবাস করতেছি। আমি এমনটা বলছি না যে আপনি অমুককে পছন্দ করবেন না বা তমুককে পছন্দ করবেন না। আমার মনে হয় যে আজকে এই কথাটা বলেছে সেও মুসলিম ঘরের সন্তান। আর সে বলছে কি যে ইসলামী দল যতগুলো আছে বা বাইরের রাষ্ট্র থেকে যতগুলো ইসলামী মুসলমানদেরকে সমর্থন করে তারাও এসে যদি ভোট দেয় তাহলে 10% ভোট পাইতে পারে। এটা আপনার আমার জন্য, এটা আমার আপনার জন্য এই কুলাঙ্গার বলতে সাহস পেয়েছে। এই জন্য আমি সকল বন্ধুদেরকে বলবো, যারা দেখছেন বা যারা দেখবেন, আসুন আমার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে যারা রয়েছেন, আলেম গায়রে আলেম যারাই আছেন, আমরা সকলেই যে দলই করি না কেন আমরা কেউ কারোর নামে গীবত করব না। চগলখড়ি করা, গীবত করা থেকে আমরা একটু বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বন্ধুগণ, আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মেলা কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আমার নিজের ভুলটা শুধরানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।